টেকনো এবার দেশের মার্কেটে মিড বাজেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো টেকনো ক্যামন 20 প্রিমিয়ার। এই ফোনটিতে মিড বাজেটে পেয়ে যাবেন দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ আজকের এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশ আর ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হতে পারে এবং এর দাম কেমন হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন লেদার ব্যাক, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 395, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে ভালো ইউজ করতে পারবেন। এবং এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় এই ডিসপ্লেতে ভালোই পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট। সাথে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন, কারণ এর প্রাইমারি সেন্সরটি হলো সনির সেন্সর। এবং এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন এই বাজেট হিসাবে ঠিকঠাক আছে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর না দিয়ে এখানে যদি 5 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু অনেক বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HiOS 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে এই ফোনটি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 3.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 8/512 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে এবং এর দাম কেমন হবে। এই ফোনটি অফিসিয়ালভাবে এই মাসের শেষের দিকেই বাংলাদেশে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি ইন্ডিয়াতে এই মাসের মাঝামাঝি সময় অফিসিয়াল লঞ্চ হবে। এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির মধ্যে। তবে আপার ভেরিয়েন্টের দাম আরেকটু বেশি হবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির বাংলাদেশের দাম হবে আরেকটু বেশি। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশের দাম হতে পারে 35 থেকে 36,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি এই দামে চাইলে আপনি নিতে পারেন, কারণ এই ফোনটিতে আপনি এই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো ক্যামেরা সেটআপ, ভালো ডিসপ্লে আর ভালো একটি গেমিং প্রসেসর। তবে এই ফোনটির খারাপ দিক হলো এই ফোনটির ইউআই ততটা বেটার না, এখানে অনেক বাগ ইস্যু পাবেন। এই ছিল টেকনো ক্যামন 20 প্রিমিয়ার এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।